রাধে রাধে, আমি মানসী আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন। এই শীতে কিন্তু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল প্রায় হয়েই থাকে, কিন্তু আজকে কোনো মশলাদার রেসিপি নয়, এটা একদম ঘরোয়াভাবে একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে রান্নার ভিডিও দিচ্ছি। প্রথমে আলু আর ফুলকপি অল্প অল্প করে ভেজে নিলাম, তারপরে টমেটো লঙ্কা এগুলো দিয়ে দিলাম। আর এই যে দেখছেন এখানে একটু আদা বাটা আর একটু জিরে বাটা আছে। তারপরে নুন হলুদ সব পরিমাণ মতন দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু এখানে মশলাকে ভাজতে দিলাম না। তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর তারপরে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তারপরে আবারও ফোড়ন দেব, জিরে আর তেজপাতা, মানে 2 ফোড়নের তরকারি। এই পরে যখন ফোড়ন দেওয়া হয় না তখন কিন্তু বেশ ভালো লাগে, তরকারির একটা আলাদাই সেন্ট আসে, যেটা খেতে কিন্তু খুব ভালো হয়। এই তরকারিটা যতটা সিম্পল, এই ফোড়নটা দেওয়ার পরে না ওই তরকারির স্বাদটাই আলাদা হয়ে যাবে, একটু আলাদা মাত্রার গন্ধ বেরোবে, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর এই রান্নাতে কোনো কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া হয়নি। পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো বলবো অবশ্যই একবার বানিয়ে দেখে খেতে পারেন। আর সবার শেষে একটু ছড়িয়ে দেবেন ধনেপাতা। ব্যাস, রান্না কিন্তু আমাদের রেডি। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল সত্যি খেতেও খুব ভালো হয়, আর খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ এখানে সেরকমভাবে কোনো মশলা দেওয়া হয়নি, মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজাও হয়নি। তাই জন্য এটা একটা স্বাস্থ্যকরী রান্না বলা যেতে পারে। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু।